শেষ ট্রেনের আলো। রাত 11টা, কমলাপুর রেল স্টেশন। রাত গভীর, স্টেশনের আলোতে হালকা কুয়াশা আস্তরণ। মানুষ কমে এসেছে, কিন্তু একটা ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে দূর থেকে। রিফাত 28 বছর বয়সী সাধারণ অফিস কর্মী। হাতে ব্যাগ ধরে দৌড়াতে দৌড়াতে আসে। সারাদিন অফিস, তারপর বাসায় একটা জরুরি ঝামেলা, সব মিলিয়ে তার ট্রেন প্রায় মিস। হঠাৎ সে দেখে প্ল্যাটফর্মের মোড়ে বসে একটা বৃদ্ধ লোক কাঁপছে, চোখে ভয়, গায়ে ছেঁড়া চাদর। লোকটা কারো দিকে তাকিয়ে বারবার বলছে, আমার ছেলে তো এখানেই ছিল, কোথায় গেল? রিফাত প্রথমে না থেমে ট্রেনের দিকে দৌড়ায়, কিন্তু কিছু দূর গিয়ে থমকে দাঁড়ায়। কখনো কখনো হৃদয় আমাদের থামিয়ে দেয়। ঠিক তখনই মানুষত্বের পরীক্ষা শুরু হয়। রিফাত ফিরে এসে বৃদ্ধকে জিজ্ঞেস করে, চাচা, কি হয়েছে? বৃদ্ধ কাপা গলায় বলে, ছেলে আমাকে এখানে বসতে বলেছিল, বলল টিকিট এনে দেই, তারপর আর ফিরল না। রিফাত বুঝতে পারে লোকটা পথ হারিয়ে ফেলেছে। ভাষায় গ্রাম্য টান, মোবাইলও নেই, যে কেউ দেখলেই মনে হবে লোকটা অসহায়। ঠিক তখনই ট্রেনের সাইরেন। রিফাতের বুক ধড়ফড় করতে থাকে। সে জানে এই ট্রেন মিস করলে সকালে আবার অফিস পাবে না। কিন্তু সে আবারও দাঁড়িয়ে যায়। একটা সিদ্ধান্ত একজন মানুষের জীবন বদলে দিতে পারে। রিফাত বৃদ্ধ চাচাকে নিয়ে পুরো স্টেশন ঘুরে বেড়ায়, পুলিশ বক্সে যায়, হকারদের জিজ্ঞেস করে, কেউ কিছু জানে না। লোকটার মুখ শুকিয়ে যাচ্ছে। সে শুধু বলছে, আমার ছেলে তো ফিরে আসার কথা ছিল, সে কেন এলো না? রিফাতের নিজের বাবার কথাও মনে পড়ে যায়। তার বাবা গ্রামের বাড়িতে একা থাকেন। হঠাৎ বুকটা খা খা করে ওঠে। এদিকে ট্রেন ছেড়ে চলে যায়। কিছু ট্রেন আমাদের জন্য থেমে থাকে না, কিন্তু কিছু মানুষ থেমে থাকেন আজীবন। এক পর্যায়ে রিফাত স্টেশনের পেছনের দিক থেকে দুই লোককে ফিসফিস করে কথা বলতে শুনে। একজন বলছে, বৃদ্ধটাকে আবার পেলে নিয়ে যা, আজকে ভালো দর পাবি। আরেকজন জবাব দেয়, এই বুড়োগুলোই তো সবচেয়ে সহজ টার্গেট। রিফাত সঙ্গে সঙ্গে বুঝতে পারে এরা মানব পাচারের একটা গ্রুপ, আর বৃদ্ধ লোকটি তাদের টার্গেট ছিল। তারা রিফাতকেই সন্দেহের চোখে দেখে, ধীরে ধীরে এগিয়ে আসে। রিফাত বৃদ্ধ চাচাকে জড়িয়ে ধরে ফেলে বলে, চাচা, আমার সঙ্গে আসেন। স্টেশনে ভিড় কমে গেছে। সেখানে কিছু জায়গা অন্ধকার। রিফাত বৃদ্ধকে নিয়ে দৌড়ায়। মানুষ দুজন পিছন থেকে তাড়া করতে থাকে। রিফাত দ্রুত পুলিশ বক্সের দিকে দৌড়াতে লাগলো। বৃদ্ধ লোকটি হাঁপাচ্ছে, হাত কাঁপছে। শেষ পর্যন্ত তারা পুলিশ বক্সে পৌঁছে যায়। দৌড়ে আসা দুই লোক দেখতে পেয়ে পালিয়ে যায়। পুলিশ রিফাতের কথা শুনে বৃদ্ধ লোকটিকে পানি দেয়, জিজ্ঞাসাবাদ করে। কিছুক্ষণ পরে নিউজ বের হয়, একদিন ধরে নিখোঁজ থাকা মানুষ পাচারের সন্দেহভাজন চক্রের খবর ইতিমধ্যে পুলিশের কাছে ছিল। বৃদ্ধের ছেলে ওই চক্রের হাতেই হারিয়ে গিয়েছিল এবং এই খবর গ্রামে পুলিশ দিয়েও জানিয়েছিল। বৃদ্ধ দম ধরতে ধরতে কাঁদতে থাকে। হাসপাতালে
নিয়ে গিয়ে বৃদ্ধকে চেক আপ করানো হয়। রাতে রিফাতের আর বাড়ি ফেরা হয় না। বৃদ্ধ তার হাত ধরে ফিসফিস করে বলে, বাবা, তুই না থাকলে আজকে আমিও হারিয়ে যেতাম। রিফাতের চোখ ও ভিজে যায়। সে নিজের বাবার কথা মনে করে। পরের দিন সকালে খবর আসে বৃদ্ধের ছেলে এক পুলিশ টিম উদ্ধার করেছে। তারা হাসপাতালে আসে। বৃদ্ধ ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়ে। ছেলেও রিফাতের সামনে মাথা নিচু করে বলে, ভাই, আমার ভুল হয়েছিল। আমি বাবাকে হারাতে চাইনি। আপনি না থাকলে বাবা আজ বেঁচে থাকতো না। রিফাত শুধু হাসে। স্টেশনের ভোরবেলা, নরম আলো, প্রভাতের ট্রেন চলছে। মানুষ বাঁচে মানুষের জন্য, আর একটু সাহায্য একটা জীবন বাঁচাতে পারে। আমরা সবাই দৌড়াই নিজের ট্রেন ধরতে, কিন্তু মাঝে মাঝে একটু থেমে গেলে কোনো মায়ের, কোনো বাবার জীবনও বদলে যেতে পারে।